সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল থেকে এখানে আজকে খুব বৃষ্টি হচ্ছে, আর আজকে আমাদের বাড়িতে মানে ব্যাঙ্গালোর যাওয়ার আগের লাস্ট দিন। দেখতে দেখতে যে কিভাবে এই 1.5-2 মাস কেটে গেল বুঝতেও পারলাম না। বাড়িতে এলে না সময়টা একদম বোঝা যায় না যে কিভাবে কেটে যায়। আর এইবারে অনেকটা টাইমও ছিলাম বাড়িতে। আসলে ছেলের তো এখন মানে নতুন স্কুল যেখানে ওকে ভর্তি করেছি ডিপিএসে, ওটা তো এখনও শুরু হয়নি, সেই জন্যই এবারে একটা লম্বা ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম। আর বেশি দিন থাকলে না যাওয়ার সময় আরও বেশি মন খারাপ করে। এই বৃষ্টিও দেখুন, আজকে সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। সকাল 9:30 বাজে এখন। আর চলুন আজকে রান্নাঘরে দেখাই। আজকে মানে আমাদের তো বাড়ি যাওয়ার আগে লাস্ট দিন, তার উপরে আজকে অঙ্কুর আসছে, তো জামাই আসছে বলে মা সকাল থেকেই মানে খুব ব্যস্ত হয়ে উঠেছে রান্না বান্না। এখানে সকালে আজকে ঘুগনি বানিয়েছে মা। এটা দেখুন মাছের ডিম, এই মাছের ডিমের বড়া মানে এত ভালো লাগে, ছেলের তো খুব পছন্দের। আর এই দিকে আজকে শোস্টপার খাসির মাংস। তো আজকে আমাদের দুপুরের মেনু এটা। আর টুকটাক মা কিছু রান্না করছে, সেটা রান্না হোক তারপরেই আপনাদের দেখাবো। ভালোই বৃষ্টিটা মানে থামছে না, ঘুম থেকে ওঠা থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে। এখানে উর্মি, তারপরে বুগ্গু। এই বুগ্গু তো মানে হাসি, আমার দিদির এক দিদির মেয়ে। তো হাসি খুশিকে তো চেনে নি। এইদিকে মায়ের এখন কাঁকরোল ভাজা চলছে। এই কাঁকরোল ভাজাটা আমার আবার খুব পছন্দের। তো আজকে লাস্ট দিন বলে বাপি তো আরও মানে যত যা যা আমাদের পছন্দের সব কটা খাওয়ার আজকে নিয়ে এসছে, যে মা সব বানাবে। মানে এই যতদিন ছিলাম প্রত্যেক দিনই তো সকালে উঠেই বাপি চলে যেত বাজারে আমাদের পছন্দের খাবার নিয়ে আসার জন্য। তো আজকে যেন আরও বেশি মানে সমস্তটা মানে যা হয় আর কি, যে আবার তো অনেক দিন পরে আসবো, ওই জন্য মা বাবার মন, তাদের মনে হয় যে যতটা আরও পছন্দের খাবার খাওয়ানো যায়। এইখানে ছেলে দেখুন তার দাদার সাথে খেলতে ব্যস্ত, কিভাবে গামছা পরিয়েছে ন্যানো। বাড়িতে আসলে এত আমাদের মানুষজন না, কিভাবে সময়গুলো কেটে যায়, বেশ মনটা খারাপ লাগছে। এদিকে এই যে অঙ্কুরও এসে গেছে, আর ছেলের স্নান হয়ে গেছে। অঙ্কুর আসবে বলে তাড়াতাড়ি আজকে ছেলেকে স্নান ধান করিয়ে দিয়েছি। ও পুজো করতে গেছিলো, তখনই বাবা এসে গেছে। ওই জন্য বলছে যে তুমি এখন যাও, আমি পুজো করে তারপরে তোমার সাথে দেখা করছি। তুমি বক বক করো, করে না। বাবা কি এনেছে? আর এই দেখুন আমাদের বাড়ির একটা নতুন সদস্য, এই যে পুচকে আমার সম্পর্কে জানেন তো নাতনি হবে। এইদিকে মা লুচিও বানিয়েছে আবার। আর এই যে শিনচান, তো এই যে নাতনি বলছি, আমার দাদার ছেলে আছে রাহুল, তার মেয়ে। এই এখন 2.5 মাস বয়স। ওর মামার বাড়িতে ছিল, তো এসেছে, আমাদের যাওয়ার আগেই এসে গেছে। এইটা একটা ভালো যে দেখে যেতে পারছি, নইলে মনটা খারাপ থাকতো যে দেখাই হলো না, চলে গেলাম। এখন আমরা সন্ধ্যাবেলায় একটু সবাই মিলে বেরিয়েছি, মেচেদা ঘুরতে যাচ্ছি। মানে এই অঙ্কুর এলে তো ও বাড়িতে থাকবেই না, মানে ও সমস্ত বাড়ি ভর্তি যত মানুষজন আমাদের আছে সবাইকে নিয়ে ওকে ঘুরতে যেতে হবে। তো সবাইয়ের তো সবসময় টাইম হয় না, এখন ওই জন্য এই আমরা বাচ্চারা মিলে একটু মেচেদার বাজারে যাচ্ছি। কালকে চলে যাব বলে সবাই এখন আমাদের বাড়িতে, কিন্তু এই যে ঝড় বৃষ্টির জন্য আমাদের কারেন্ট নেই, একদম বাজে লাগছে। কালকে চলে যাব, আজকে কত কাজ থাকে, কিন্তু কারেন্ট অফের জন্য কিছু করতে পারছি না। এইদিকে এই যে আমার মামার ছেলের বিয়ে আছে, তো আজকে রাতে এসছে আমাদের আইবুড়ো ভাত খেতে। কারেন্ট না থাকলে এগুলো একদম ভালো লাগে না, যদিও বিল্টুর বিয়েতে না আমরা থাকতে পারছি না। এটা এই যে আমাদের যাওয়ার দিন, সকালবেলা বেরিয়ে গেছি। আমাদের 10:10-এর ফ্লাইট, ওই জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছি। ওই কান্নার ভিডিও আমার একদম আর আপনাদের সাথে মানে শেয়ার করতে ইচ্ছে করে না, আসলে ভিডিও করাই হয় না বেসিক্যালি। ওই সময় এতটা মানে সবাই কান্নাকাটি করে, মনটা খারাপ লাগে, তখন আর ইচ্ছে হয় না যে ফোনটা বের করে মানে ভিডিও করি। তো আকাশেরও অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন আকাশও মনটা ভার করে রেখেছে, যে এত দিন পরে আমরা চলে যাচ্ছি। তো খুবই খারাপ লাগছে আমাদের।
ভাইয়ের যাওয়ার কথা ছিল, কিন্তু ভাইকে বললাম যে এত এই ঝড় বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ওকে বললাম শুধু শুধু এসে কি করবে। ওই আগের বারে অঙ্কুর ছিল না, তখন ওই জন্য ছাড়তে গেছিলো। এইবারে তো অঙ্কুর আছে, ওই জন্য আর শুধু শুধু এতটা আসবে আবার যাবে, তাই জন্য আর বাড়ির থেকে কাউকে নিয়ে এলাম না, আমরা তিনজনেই যাচ্ছি। এই দেখুন এয়ারপোর্টের একদম সামনে এসে আমাদের টিকিট ছিল এয়ার ইন্ডিয়ার, ওরা মেসেজ করলো যে আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে। আর ডিলে মানে অনেকটাই ডিলে, প্রায় 6-7 ঘন্টা ডিলে। ওই জন্য আমরা ডিসাইড করলাম যে না, আমরা আজকে আর মানে ব্যাঙ্গালোর ব্যাক করব না। ওরা বলল যে ক্যান্সেল করলে পুরোটাই রিফান্ড হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো সেই জন্য এসে যখন গেছি ওদের সাথে কথাটাই বলে আমরা এই যে আমাদের ফ্লাইটটা আজকে ক্যান্সেল করে দিলাম। তো মনে হচ্ছে যে এরাও চাইছে না যে আজকে আমরা ব্যাঙ্গালোর যাই। তো আমরা তো বেশ খুশি যে যেই আরও যদি 1-2 দিন এক্সট্রা বাড়িতে থাকা যায়, কান্না ভালো লাগে। তো বাড়িতে এসে সন্ধ্যাবেলায় আবার এই সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখুন না। বাজারে যখন এলাম একদম ভালো ওয়েদার ছিল, কিন্তু তারপরেই আবার এত বৃষ্টি ঝড়, মানে আমরাই এখন আবার বাড়ি যাচ্ছি। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।